জিম্মিদের মুক্তি স্থগিত হামাসের, যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যদি 15 ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে হামাসের হাতে আটক সব জিম্মিদের মুক্তি না পায়, তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 10 ফেব্রুয়ারি হামাসকে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন, খবর জেরুজালেম পোস্টের। ট্রাম্প বলেন, যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুর 12টার মধ্যে মুক্তি না পায়, তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত, সবকিছু ধ্বংস হয়ে যাক। তবুও ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা, তবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত। তিনি বলেন, এটি বাতিল করা উচিত এবং সবকিছু অস্বীকার করা উচিত। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে 15 ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল তা ভঙ্গ করেছে। এই ঘোষণার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সকালে বসবে। হামাসের কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছে। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে ব্যস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরানো বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্কতা অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস। তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। আরেকটি বিবৃতিতে হামাস বলেছে, জিম্মিদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার দরজা খোলা আছে। এ পর্যন্ত মুক্তি পাওয়া জিম্মিদের বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এর আগে এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, তিনি গাজা কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার করেছেন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার 9 ফেব্রুয়ারি এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা এ কথা জানান, খবর রয়টার্সের। তিনি বলেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছে। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতারা বলেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারো সম্পত্তি নয় যে এটা কেনা বেচা যাবে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।